হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমার রেসিপি চিকেন স্যুপ। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। রেস্টুরেন্টগুলোতে কিভাবে স্যুপ রান্না করে তা আমি জানি না। আমি কিভাবে চিকেন স্যুপ রান্না করি সেটাই আপনাদেরকে আজকে দেখাবো। প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। প্যানে আমি 4 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। হাড় ছাড়া মুরগির মাংস 2 টুকরা আমি এই পানির মধ্যে দিয়ে দিলাম। এখন কিউব করে কেটে রেখেছি গাজর, তাও এই পানির মধ্যে দিয়ে দিলাম। এখন স্বাদ মতো লবণ, আধা চামচের কম কালো গোলমরিচের গুঁড়া, আধা চামচের কম আদা বাটা, আধা চামচের কম রসুন বাটা, 2টা কাঁচামরিচ টুকরো টুকরো করে রেখেছি তাও দিয়ে দিলাম। এখন মাংসটা সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিলাম। 2টা বাটি নিয়েছি। এক বাটিতে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে 4 টেবিল চামচ পানি দিয়ে ভালো করে মিক্সড করে রেখে দিব। এখন একটা ডিম আমি আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রেখেছি। ডিমটা আমি ভেঙে ফেটিয়ে নিলাম। এখন মাংসটা আমার সিদ্ধ হয়ে গেছে। এখন মাংসটা আমি উঠিয়ে নেব। মাংসটা উঠিয়ে ছোট ছোট করে টুকরো করে নিলাম এবং এই পানির সাথে আমি দিয়ে দিলাম 1 চামচ সয়া সস, লাইট সয়া সস, 1 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিলাম। এখন পানিটা বলক আসলে আমি অল্প অল্প করে কর্নফ্লাওয়ারটা এই স্যুপের সাথে দিয়ে দিব। কর্নফ্লাওয়ার একেবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে নেড়ে নেড়ে কর্নফ্লাওয়ারটা দিতে হবে, তা না হলে নিচে লেগে যাবে। এখন বলক আসার পর আমি ডিমটা অল্প অল্প করে স্যুপের সাথে দিয়ে দিলাম। ডিমটা দেওয়ার সময়ও অল্প অল্প করে নেড়ে নেড়ে ডিমটা দিতে হবে। এখন আমি লবণ কম হয়েছিল তা আবার লবণ দিয়ে দিলাম, কয়েকটা ধনিয়া পাতা দিয়ে দিলাম। এখন স্যুপটা আমার রান্না হয়ে গেছে। এখন চুলার জাল বন্ধ করে আমি 1 টুকরা লেবুর রস দিয়ে দিলাম। এখন লেবুর রস দেওয়ার পরে একটু নেড়ে আমি স্যুপটাকে নামিয়ে নিব। স্যুপটাকে আমি বাটিতে বেড়ে নিতেছি। কেমন হয়েছে আমার চিকেন স্যুপ? যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।